উপস্থিত সকল সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে পরিচিত মুখকে আবার একসাথে দেখতে পাচ্ছি, সেজন্য ভালো লাগছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে বিভিন্ন সময়, সেটি বিদেশ চলে যাবার আগে, সেটি আমরা বিরোধী দলেই থাকি বা সরকারি দলেই থাকি, যখন যে অবস্থায় ছিলাম আমরা একসাথে এলাকার জন্য, এলাকার মানুষের জন্য অনেক কাজ করেছি। সেটি শীতকালে কম্বল বিতরণ হোক, বিভিন্ন বন্যা, ঝড় তুফান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো হোক, এলাকার উন্নয়নে হোক, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা একসাথে কাজ করেছি। এখানে অনেকে বক্তব্য রেখেছেন, বক্তব্যে বিভিন্ন নির্বাচনকালীন সময়েও কাজ করার কথাগুলো ফুটে উঠেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমার ব্যক্তি অবস্থান থেকে বর্তমানের নির্বাচনটি আমার জন্য একটু ভিন্ন। এই জন্য ভিন্ন যে এর আগে ম্যাডাম যেই কাজগুলো করতেন ওনার নির্বাচনী এলাকায়, উনি যে সকল নির্বাচনী এলাকায় নির্বাচন করতেন সেগুলোতে এসে ওনার পক্ষে, আমি ওনার পক্ষে কাজগুলো আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজগুলো করতাম। নির্বাচনী প্রচারণা সহ বিভিন্ন কাজগুলো আপনাদের সাথে একসাথে আমি করেছিলাম অতীতে। বাট আজকে ভিন্ন প্রেক্ষাপটের কারণে আমার পক্ষে হয়তো আগের মতন সেভাবে করা সম্ভব হচ্ছে না। একজন বক্তা বলেছেন যে আজকে থেকে যদি কাজ থামিয়েও দেন তারপরে ইনশাল্লাহ ধানের শীষ জয় পাবে, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা কাজ থামিয়ে দিব। তার অর্থ এই নয় যে সেই জয়টুকুনি আমরা স্যাটিসফাই থাকব। নিশ্চয়ই আমাদের সেইটুকু সামর্থ্য আছে, নিশ্চয়ই আমাদের সেইটুকু অবস্থান আছে যেখানে আমরা চেষ্টা করলেই জনগণের আরো বেশি সমর্থন আমরা আনতে পারবো, জনগণের আরো বেশি সমর্থন আমাদের পক্ষে আমরা টানতে পারবো। কারণ অনেকেই বক্তব্যে বলেছেন যে জনগণের অনেকের কাছে গিয়েছে এবং অনেকে বলেছে যে আমাদের কাছে যেতে হবে না, কিন্তু স্বাভাবিকভাবেই এটি তো ভোটের বিষয় একটি। আমরা গিয়ে বললে বরঞ্চ মানুষটা খুশি হবে। আমরা গিয়ে যদি তাকে দাওয়াত দেই মানুষটা খুশি হবে, দাওয়াত না দিলেও আছে সে, কিন্তু দাওয়াত দিলে সে খুশি হবে। এবং আপনি হয়তো সরাসরি দলের কর্মী, সে হয়তো একজন দলের সমর্থক, কিন্তু আপনি যদি গিয়ে তাকে একবার দুইবার দাওয়াত দেন দেখা যাবে যে সেও তখন দলের কর্মীতেই পরিণত হয়ে যায়। আমরা যদি একটু কষ্ট করি তাহলে যেহেতু বিষয়টি আমরা খুব সহজে করতে পারবো, সেজন্য আমার মনে হয় এই কাজটি করা দরকার আমাদের জন্য। সহকর্মীবৃন্দ, আজকে তাহলে এখানেই আমার বক্তব্য শেষ করি, লম্বা করব না বক্তব্য। সকলে ভালো থাকেন ইনশাল্লাহ। ভালো 12 তারিখের পরে একটি সুন্দর ভালো আমাদের একটি প্রত্যাশিত পরিস্থিতিতে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।